আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামিক সুফলি আমল ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমার আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কোন বিষয় নিয়ে আলোচনা হতে যাচ্ছে। আজকে আমরা বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে কষ্টের দিন সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের নিকট অনুরোধ রইল। উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাঁত মোবারক শহীদ হয়েছিল এবং মুসলমানরা বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। দিনটি অবশ্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এবং ইসলামের ইতিহাসে খুবই কষ্টের দিন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৃষ্টিতে তার জীবনে এই দিনের চেয়েও বেশি কষ্টের দিন ছিল। সে বিষয়ে হাদিসে এসেছে, তায়েফ সফরে বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, উহুদের দিনের চেয়ে কি বেশি কষ্টের দিন আপনার জীবনে এসেছিল? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তোমার জাতির কাছ থেকে যে কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্টদায়ক ছিল, আর তা হলো আকাবার তায়েফের দিনের আঘাত। যেদিন আমি তায়েফের নেতা ইবনে আবদে ইয়ালিল বিন আবদে কুলালের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, কিন্তু সে তাতে সাড়া দেয়নি। তখন অত্যন্ত ভারাক্রান্ত মনে ফিরে আসার পথে কারনুল মানাজিল নামক স্থানে পৌঁছার পর কিছুটা স্বস্তি পেলাম। উপরের দিকে মাথা তুলে দেখলাম একখণ্ড মেঘ আমাকে ছায়া করে আছে। অতঃপর ভালো করে লক্ষ্য করলাম সেখানে জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পাচ্ছিলাম। তিনি আমাকে সম্বোধন করে বলেন, আপনি আপনার জাতির কাছে যে দাওয়াত দিয়েছেন এবং জবাবে তারা যা বলেছে মহান আল্লাহ তাআলা সবই দেখেছেন এবং শুনেছেন। এতক্ষণে তিনি আপনার কাছে মালাকুল জিবাল পাহাড়ের নিয়ন্ত্রক ফেরেশতা পাঠিয়েছেন। ওই লোকদের ব্যাপারে তাকে আপনি যা খুশি নির্দেশ দিতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বলেন, মালাকুল জিবাল আমাকে সালাম দিয়ে বলেন, হে মুহাম্মদ, আল্লাহ আপনার জাতির কথা শুনেছেন। আমি মালাকুল জিবাল, আপনার পালনকর্তা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন যাতে আপনি আমাকে যা খুশি নির্দেশ দিতে পারেন। অর্থাৎ পাহাড়ের ফেরেশতারা আল্লাহর কাছের থেকে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের নির্দেশ দিন। আপনি চাইলে মক্কার আবু কুবাইস ও কুআইকা আন পাহাড় দুটিকে তাদের উপর চাপিয়ে দেব। মক্কার আবু কুবাইস ও কুআইকান পাহাড় দুটিকে দিয়ে এই কাফেরবাসীকে ধ্বংস করিয়ে দেব, তাদের পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দেব। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বরং আমি আশা করি আল্লাহ তাদের ওই ওরসে এমন সন্তান জন্ম দিবেন যারা এক আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরিক করবে না। সুবহানাল্লাহ। ক্ষমা ও সহিষ্ণুতার কি অনুপম দৃষ্টান্ত! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মান্তিক নির্যাতনের শিকার হয়েও তায়েফবাসীদেরকে ক্ষমা করে দেন। ফেরেশতার সাহায্য পেয়েও তিনি তাদের উপর প্রতিশোধ গ্রহণ করেননি। আমরা কি আমাদের জীবনে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি না? সেদিন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীদের আল্লাহর নির্দেশে ফেরেশতাদের সাহায্য নিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করতেন, তায়েফবাসীরা সেদিন পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে যেত, কাফিরদেরকে নিমিষেই ধ্বংস করে দিত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ এই কাফিরদের, এই তায়েফবাসীদের ঘরে যারা আমাকে আজকে আঘাত করেছে তাদের ঘরে এমন সন্তান দিবেন যারা এক আল্লাহর ইবাদত করবে এবং এই আল্লাহর সঙ্গে কারোকে শরিক করবেন না। আল্লাহ এক এবং অদ্বিতীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে তায়েফবাসীদের উপর দোয়া করেছেন যেন তারা আল্লাহর পথে ফিরে আসে, কিন্তু তাদের কখনো প্রতিশোধ গ্রহণ করেননি। তিনি ক্ষমার অনুপম দৃষ্টান্তে ভালোবাসার পরিচয় দিয়েছেন। এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি না? ক্ষমা মানুষের মহৎ গুণ।
ক্ষমা করলে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে পছন্দ করেন। আল্লাহ তাআলা উক্ত হাদিসটির অনুযায়ী আমাদেরকে যথাযথ আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন।